আমাদেরকে সংবর্ধিত করেছ। আপনারা জানেন তো যে তারকাদের পতন হলে কি হয়? জানেন না? তারকাদের পতন হলে কি হয়? তারকাদের পতন হলে মহা বিপর্যয় ঘটে। কি ঘটে? মহা বিপর্যয় ঘটে। এখন আমাদের মধ্য থেকে কেউ ধরে নেন 2 তলায় একটি ভবনের ছাদ থেকে পড়ে গেছে বা সেখান থেকে লাফ দিয়েছে, তার ক্ষতি কতটুকু হবে? হাড়গোড় ভেঙে যাবে, এই তো। আবার ধরেন আমাদের মধ্য থেকে কেউ 10 তলা ভবন থেকে লাফ দিয়েছে বা সেখান থেকে পড়ে গেছে, তার অবস্থা কি হবে বলেন? তাকে কি আমরা আমাদের মাঝে ফেরত পাবো? পক্ষে পসিবল? তাহলে আপনারা হলেন A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী। আপনার এই অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার বাবা মাকে স্বপ্ন দেখিয়েছেন আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে শুধুমাত্র আপনার বাবা মা স্বপ্ন দেখেনি, আপনাকে নিয়ে আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তারাও কিন্তু স্বপ্ন দেখে অলরেডি, তারা স্বপ্ন দেখতে শুরু করেছে। শুধুমাত্র আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজন তারা কিন্তু স্বপ্ন দেখেনি, এর সাথে সাথে আপনার যে পাড়া প্রতিবেশী তারাও কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। তাহলে আপনি কি এত মানুষের স্বপ্ন ভঙ্গের কারণ হতে চান? জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার আদর্শ অনুকরণের মাধ্যমে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, সেই রাসূলের দরবারে দরুদ পাঠ করি। আমরা বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করতেছি জুলাই আন্দোলন থেকে শুরু করে যারা এই বাংলাদেশের আজাদী আন্দোলনের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই সকল শহীদ ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা শুরুতেই অনেক অনেক বেশি ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশ বরাবরের মতো একটা দিক থেকে প্রায় চ্যাম্পিয়ন হয়, সেটা হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আপনারা জানেন না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই দুর্নীতি কি একজন মাঠের কৃষক করে? বলেন। ভ্যান চালক করে? ঠেলা গাড়ি চালক করে? কারা করে? এখন বলতে কি লজ্জা লাগে? কারণ নিজেদের দিকে আসতেছে। কারা করে বলেন? লজ্জা পাওয়ার দরকার নেই, বলেন। শিক্ষিত ব্যক্তিবর্গরাই কিন্তু করে। ইনাদের কলমের খোঁচায় কি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কি হয়, বাইরেছে পাচার হয়। সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমাদের প্রথম দাবি, আপনারা এসএসসির গণ্ডি পার করেছেন, একটা সময় এইচএসসি পার করবেন। আপনাদের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রার প্রথম ধাপে আপনারা ভালো রেজাল্ট করার মাধ্যমে একটা চ্যালেঞ্জ নিজেদের কাছে দাঁড় করিয়েছেন। যেভাবে আপনি এসএসসিতে প্লাস পেয়েছেন, আপনার সামনে আরেকটা চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। সেটা কি বলেন তো? এইচএসসিতে কি হতে হবে? ফেল করতে হবে? কি করতে হবে? এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবং এইচএসসিতে প্লাস পাওয়ার পরে আপনাকে কি আপনার জার্নি কি থেমে যাবে? ওখানে যাবে? তবে কি করতে হবে? অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিয়েই কি জার্নি শেষ? যে আমি ভাই বিশ্ববিদ্যালয়ে উঠছি, এখন ইচ্ছা মতো কি ঘুরি ফিরি, খাই দাই, ইচ্ছা মতো ঘোরাফেরা করি, এরকম কিছু না। ওখানে চেয়েও ভালো রেজাল্ট করতে হবে, কারণ কি এখন চাকরির বাজার খুবই গরম। এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। একই সাথে আমি কেশবপুর উপজেলায় প্রথম এবং যশোর শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। আমার এই অর্জনের পেছনে সব থেকে বেশি যার পরিশ্রম, যার সহযোগিতা ছিল, তিনি হলেন আমার মা। আমার মায়ের প্রতিটি পরিশ্রমের মূল্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে চাইতাম। আমি তো চেষ্টা করেছি, আমাকে পরীক্ষা দিতে হয়েছে, আমাকে লিখতে হয়েছে, আমাকে আমার চেষ্টার ফল মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, তার কাছে অশেষ শুকরিয়া। আজকে আমি এখানে কোনো গোছানো কথা বলতে পারছি না, যেহেতু কোনো স্ক্রিপ্ট ছিল না কিংবা বাসা থেকে কোনো রকম প্রস্তুতি নিয়ে আসেনি, তাই আমার কথাগুলো একটু ইনফর্মালি হবে। আমি খুবই ছোট একজন সদস্য। এখানে উপস্থিত সকল অভিভাবক,
প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলের কাছে আমি খুবই ছোট, অভিজ্ঞতার দিক থেকে তো আরও ছোট। আমার এখানে কথা বলতে আসলে অনেক ভয় লাগছে, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আমার অভিব্যক্তি জ্ঞাপন করতে পারছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ তাদের এরকম সৃজনশীল কর্মোদ্যোগের জন্য। তাদের এই অনুপ্রেরণা, উৎসাহ আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, ভবিষ্যতে আরও ভালো ভালো ফলাফলের অর্জন করতে সাহস যোগাবে। সর্বোপরি আমার এখানে উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ সকলের কাছে আমি আমার জন্য দোয়া কামনা করে আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করছি।